আল্লাহর বান্দা জাহান্নামের ভিতরে গগন বিদারী চিৎকার মেরে মেরে কাঁদতেছে। আল্লাহর নবী পেরেশান হয়ে গেলেন এই শাস্তি দেখে। ডাক দিয়ে বলেন, জিবরাইল, এই কঠিন শাস্তির অধিকারী কারা? যাদের পেটের ভিতরে বড় বড় সাপ আর বিচ্ছু দানা বেঁধে আছে, তাদের চিৎকারে আল্লাহর জাহান্নাম প্রকম্পিত হচ্ছে। এরা কারা? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা দুনিয়াতে হারামখোর, যারা হারাম খাইতো, যারা সুদ খাইতো এবং নেশা করত। এই হারাম খাওয়ার কারণে আল্লাহ পাক আজকে তাদেরকে জাহান্নামের ভিতরে কঠিন শাস্তি দিতেছে। এই জন্য আল্লাহ ডাক দিলেন, ইয়া আইয়াতুহান নাফস, নাফসুল মুতমাইন্না, হে নফসে মুতমাইন্না, ইরজিই, তুমি আমার দিকে ফিরে চলে আসো, আমার কাছে তুমি চলে আসো। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমার সন্তুষ্টির দিকে তুমি, আমি আল্লাহর দিকে ফিরে চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতি বান্দারা যে জান্নাতে আছে, তোমরা সেই জান্নাতের ভিতরে চলে আসো। একবার জবান খুলে জোরে বলেন সুবহানাল্লাহ। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আল্লাহ বলেন, হে নফসে মুতমাইন্না, মানুষের বডির ভিতরে রূহের সাথে সম্পৃক্ত একটা, এটাকে বলা হয় নফস। নফসের ভিতরে দুইটা প্রকার আছে। একটা নফসকে নফসে মুতমাইন্না বলা হয়, আর একটা নফসকে নফসে আম্মারা বলা হয়। এই নফসে আম্মারা আপনারা বারবার শুধু গুনার দিকে নিয়ে যাবে, এই নফসে আম্মারা গুনার দিকে আপনাকে নিয়ে যাবে। রমজান মাস আসলে আল্লাহ রাসূল বললেন, শয়তানের হাত পা গুলি বেঁধে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে জেলখানার ভিতরে বন্দী করে রাখে। সারা রমজানে একটা শয়তানও বাহিরে থাকে না, সব শয়তান জেলখানার ভিতরে বন্দী থাকে। কিন্তু ট্রাম্পে এই রমজান মাসে কিন্তু যুদ্ধ শুরু করছে। কি কথা ঠিক আছে কিনা? যুদ্ধ শুরু কিন্তু রমজান মাসে করছে। তার মানে বোঝা গেল ট্রাম্পের এই শয়তানি বুদ্ধিটা দিল কেরা? প্রশ্ন আছে না? শয়তান তো বান্দা, কিন্তু তার এই শয়তানি বুদ্ধিটা কে দিল? বুঝলেন? রমজান মাসে কি ডাকাতি বন্ধ হয়? তাহলে শয়তান তো বান্দা, তো ডাকাতির বুদ্ধি কে দিল? রমজান মাসে চুরি কম হয় না, তাহলে শয়তান তো বাধা, কিন্তু বুদ্ধি কে দিল? রমজানেও জেনা হয়, তো শয়তান তো বাধা, বুদ্ধি কে দিল? রমজানেও মালে কম দেয়, তো শয়তান তো বাধা, বুদ্ধি কে দিল? রমজানেও কিন্তু মারামারি হয়, তো শয়তান তো বাধা, কিন্তু মারামারি বাধাইলো কে? এবার আসেন, কে এই ভেজালটা বাধাইলো? শয়তান কিন্তু জেলখানার ভিতরে বন্দী আছে, কিন্তু দুনিয়াতে শয়তানি কি করলো? এই যে একটা নফস দুনিয়াতে আছে, এই নফসের নাম নফসে আম্মারা। এই নফসে আম্মারা শুধু আপনারা জাহান্নামের দিকে নিবে। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিন শয়তান আর মানুষ শয়তান, দুই শয়তান পৃথিবীতে থাকে। তো জিন শয়তান রমজানে বাধা থাকলেও মানুষ শয়তান কিন্তু রমজানে বাধা থাকে না। এই মানব শয়তানের নাম হচ্ছে নফসে আম্মারা। এ খালি কই চুরি করো, এ মারামারি করো, এ ধর্ষণ করো, ও খুন খারাপি করো, ও মালে কম দাও, ও মালের দাম বাড়ায় দাও। দেখেন তেল কিন্তু বাংলাদেশে কম নাই। আপনি যদি কোন যে তেল কেমনে কম নাই, তেল যেইভাবে মাটির নিচে, বোতলের ভিতরে, ক্যানের ভিতরে, পুকুরের নিচে, খাটের নিচে চলে গেছে, সব তেল যদি বের হয়ে যায় তাহলে এখনো 7 দিন বাংলাদেশ চলতে পারে।
বুঝতে পারছেন? বাঙালি এমন এক জাতির জাতি, সরকার ঘোষণা দিছে যুদ্ধের কারণে তেলের সংকট হতে পারে, এই সুযোগে যদ্দূর আসছে তদ্দূর কারো খাটের নিচে, কারো বোতলে, কারো ক্যানের ভিতরে, কারো ইসির ভিতরে, কারো হুকুরের নিচে চলে গেছে। বুঝতে পারছেন? সব গোপনে গোপনে চলে গেছে। এই হচ্ছে আমরা বাঙালি হুজুগে মাতাল তালে ঠিক আছে আর কি। এই অবস্থা আমাদের হয়ে গেছে। তেল কিন্তু কম নাই, যা আছে সব যদি বাঙালি বের করে দেয় তাও 7 দিন চলতে পারে, অসুবিধা নাই। এটা বলা হয় কৃত্রিম সংকট। কিছু অসাধু ব্যবসায়ীরা চিন্তা করে এই সংকট তৈরি করিয়া আমরা দেখি সরকার দাম বাড়ায় কিনা। যদি বাড়াই দেয় তো কেউ যদি 10 লক্ষ লিটার তেল সামলায় রাখে, 10 টাকা করেও যদি বাড়ায়, তাহলে কত কোটি টাকার মালিক সে রাতারাতি হবে, চিন্তা আছে আপনার? এই সুযোগের অপেক্ষায় কেউ কেউ বসে রয়েছে। কিন্তু সরকারের প্রশংসা করতে সে কিন্তু দাম বাড়াই দেয়। সে চালাকি করে স্টপ করে রাখছে, ভর্তুকি দেই, দাম বাড়ানো যাবে না, কারণ দাম বাড়ালে অসাধু ব্যবসায়ীর পকেটে টাকা যাবে, আমার জনগণ সুবিধা পাবে না। কি কথা ঠিক আছে না? সিস্টেম করে রাখছে। এটা প্রশংসনীয় কাজ, দোয়া করতে হয়। যেটা ভালো সেটা ভালো করতে হবে, যেটা খারাপ সেটা খারাপ করতে হবে। তো মনোযোগ দেন, যে কথা বলছিলাম আমি, যে এই যে নাফসে আম্মারা, এটা কিন্তু আপনার গুনাহ করা, আর নাফসে মুতমাইন্না যে আছে সে আপনার আজকের মাহফিলে বসায় রাখছে। প্রচন্ড গরমেও নামাজ ছাড়ে না, প্রচন্ড শীতেও নামাজ ছাড়ে না, প্রচন্ড বৃষ্টিতেও নামাজ ছাড়ে না, ঝড় তুফানেও নামাজ ছাড়ে না, রাতের আধারেও তাহাজ্জুদ ছাড়ে না, জিকির ছাড়ে না, দোয়া ছাড়ে না, দুরুদ ছাড়ে না, মুনাজাত ছাড়ে না। যত ফিতনায় আসুক সে দোয়া, মুনাজাত, জিকির, ফিকির, আল্লাহর ইবাদত ছাড়বে না। কি কথা ঠিক আছে কিনা? এই নাফসের নাম কি? নাফসে মুতমাইন্না। এই নাফসেরে আল্লাহ ডাক দেখে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তিরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। এ নাফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা, তুমি আমার দিকে আসো। এবার আত্মা প্রশান্ত হবে কিভাবে আপনাদেরকে বুঝাই। এত সময় আপনাদেরকে দেহ পাক নিয়ে ওয়াজ করছি, এবার আত্মা পাক নিয়ে ওয়াজ শোনাই। শোনাবো? শোনাবো? তাহলে একসাথে বলেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে, আরো জোরে। নারে তাকবীর, নারে রিসালাত। আমি এত সময় দেহ পাক নিয়ে ওয়াজ করছি, এখন আত্মা পাক নিয়ে ওয়াজ করি। নাফস, আল্লাহ বলেন قد أفلح من زكاها وقد خاب من دساها। কি সুন্দর কথা। তুমি যদি তোমার আত্মাকে বিশুদ্ধ করো তাহলে তুমি কামিয়াব হলে, আর তোমার আত্মা যদি নাপাক হয়ে যায় তাহলে তুমি ধ্বংস হয়ে গেলে। প্রশ্ন রাখবেন ফরিদি সাহেব, আপনি আত্মা কিভাবে পাক করা যায় এবং আত্মা কিভাবে নাপাক হয়ে যায়? 1 নাম্বার, আত্মা নাপাক হয় হিংসা। জোরে বলেন হিংসা। হ্যাঁ, আস্তে হয়ে গেছে, জোরে বলেন হিংসা। আরো জোরে হিংসা। জোরে হয় না কে? হিংসা। কুদরতি ভাই, কিছু মানুষ হজে নেয়, এখন অন্য আরেকজন যিনি হজ গ্রুপ বা ট্রাভেলস এর মালিক আছে, সে চিন্তা করলো কুদরতির জন্য আমার কাস্টমার শেষ, আমি ফরিদি ওয়াজ করি। চিন্তা করলাম ওই কুদরতি ভাই যদি ভালো ওয়াজ করে আমারও ওয়াজ শেষ। এটার নাম হলো হিংসা। একসাথে বলেন কি? হিংসা। একজনে বিদেশ যায় অনেক টাকার মালিক হলো, পাশের বাড়িওয়ালা হিংসা করে, ও এত টাকার মালিক হয়ে গেল, আমি হতে পারলাম না, এরপরে ওর ক্ষতি কেমনে করা যায়? হিংসা। একজনের দোকানদার ব্যবসা ভালো হয়, বেচা কিনা বেশি হয়, অন্য দোকানদার তারে হিংসা করে, ওর দোকানের বেচা বিক্রি কেমনে বন্ধ করা যায়? এটার নাম হিংসা। একসাথে বলেন কি? হিংসা। হিংসা থাকলে আত্মা নাপাক হয়ে যায়। হিংসা থাকলে কি হয়ে যায়? আত্মা নাপাক হয়ে যায়। আর আপনি আত্মারে নাপাক বানাইয়া যত ওযু করেন কাজ হবে না। একবারে আসল ওয়াজে চলে গেছি, জায়গা মতো হিট করছি, ভালো করে শুনে যা। মুসলমান হতে হবে হিংসা মুক্ত মুসলমান।
আল্লাহ রাসূল বললেন সাহাবীরা তুলার গোডাউনের ভিতরে যদি আগুনের কয়লা ছেড়ে দাও তাহলে তুলার গোডাউনের অবস্থা কি হবে? বলে হুজুর তাহলে তুলার গোডাউন শেষ। আল্লাহর নবী বললেন তোমার সারা জীবন যদি আমল থাকে আর তোমার অন্তরের ভিতরে যদি হিংসা রাখো তাহলে জীবনের আমল ওই রকম শেষ। কি কথা ঠিক আছে কিনা? আমল কি শেষ। এবার আপনি বুঝলেন হিংসা করা যাবে না, হিংসা করলে সব শেষ, হিংসা করলে সব কি শেষ, একবারে টোটাল শেষ, কিচ্ছু নাই। এক নম্বরে হিংসা, দুই নম্বর অহংকার। একসাথে বলেন দুই নম্বর কি? অহংকার। চোখের আলো কে দিছে? জবানের শক্তি কে দিছে? শরীরের শক্তি কে দিয়েছে? হাতের শক্তি কে দিয়েছে? শক্তি কি দেখা যায়? শক্তি কি ছোঁয়া যায়? শক্তি কি ধরা যায়? শক্তিকে কি আয়ত্তে নিয়ে আসা যায়? শক্তি দিছেন আল্লাহ। যদি ইচ্ছা করেন প্যারালাইসিস বানাইয়া আমার আল্লাহ আপনারে বছরের পর বছর ঘরে ফেলায় রাখবে। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রীর নাম ছিল শ্যারন। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রীর নাম কি? শ্যারন। নাম আপনারা অনেকেই শুনেছেন। এই ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী শ্যারন লক্ষ লক্ষ ফিলিস্তিনিদের জীবন কেড়ে নিয়েছিল। তার মৃত্যুটা কেমন হয়েছিল জানেননি? আহা, 8 বছর পর্যন্ত সে ঘরে পড়েছিল। কত বছর? 8 বছর পর্যন্ত ঘরে পড়েছিল। চামড়ার ভিতরে পোকা লাগলো, পোকা লেগে 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 শরীরে চুলকানি হলো, পোকা লেগে গেল, যন্ত্রণা হতো, চুলকাইতো, ব্যথা হতো। এরপরে হাত কাটা হলো, এরপরে তার পা কাটা হলো, এরপরে তার শরীর ওইভাবে পড়ে রইল, বসতে পারতো না, হাঁটতে পারতো না, মরেও গেল না, বসতেও পারে না, হাঁটতেও পারে না, চলতেও পারে না, আবার মরেও না। এইভাবে 8 বছর পর্যন্ত আল্লাহ তারা পোকা দিয়ে দিয়া শাস্তি দিয়ে দিয়ে তিলে 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 তারা হত্যা করলো। তুরস্কের যিনি কামাল আতাতুর্ক পাশা উসমানী খেলাফত ধ্বংস করে দিয়ে এই নাস্তিক, এই বেঈমান তুর্কি মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য মাদ্রাসা বন্ধ করে দিল, মসজিদ তালা মেরে দিল, হজ করা বন্ধ করে দিল, আজান দেওয়া বন্ধ করে দিল, কুরবানি দেওয়া বন্ধ করে দিল। নাস্তিকতাবাদে বিশ্বাসী হইয়া কমিউনিস্ট শাসন ব্যবস্থার নাম দিয়া ইসলাম ধর্মটাকে একবারে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য কামাল আতাতুর্ক পাশা এই কাজ করেছিল। কিন্তু কেন, কখন থেকে সে শুরু করলো জানেন? একদিন পার্লামেন্টে সে বসে আছে, এমন সময় বলল তোমাদের মুসলমানদের একজন কোরআন তেলাওয়াত করো, সূরা 3 পড়ো। তখন ওই কোরআনের হাফেজ পড়তে লাগলো আত-তিন ওয়াজ-জাইতুন। কামাল আতাতুর্ক পাশা বলল থামো, তুমি কোরআন বন্ধ করো। যেই কোরআনের ভিতরে সূরা একটা ফলের নাম 3, একটা ফলের নাম জয়তুন, যেই কোরআনের ভিতরে জয়তুন আর 3 ফলের কসম করা হয়, ওই কোরআন আমি কামাল আতাতুর্ক পাশা মানি না, ওই কোরআন আমি মানব না। এই কথা যখন কামাল আতাতুর্ক পাশা বলে কমিউনিস্ট শাসন চালু করে দিল, ইসলাম ধর্ম বন্ধ করে দিল, আজান বন্ধ করে দিল, কালেমার তেলাওয়াত চর্চা বন্ধ করে দিল, ওয়াজ নসিহত সব বন্ধ করে দিল। 14,000 আলেম সে একদিনে হত্যা করল। কত হাজার? 14,000 আলেম একদিনে হত্যা করেছিল, একসাথে, একদিনে একসাথে হত্যা করেছিল 14,000। তুরস্কের সবচেয়ে বড় বড় আলেমদেরকে সে হত্যা করেছিল একদিনে। শুনে যান, এই লোক মারা যাওয়ার আগে 2 বছর পর্যন্ত তার শরীরে কিরায় পোকায় ধরে গেল। 2 বছর পর্যন্ত নিঃশংস যন্ত্রণা, কঠিন যন্ত্রণা সহ্য করলো, মরেও না। দুর্গন্ধে চিকিৎসকরাও তার কাছে যেতে পারতো না, এত দুর্গন্ধ তার শরীরে ছড়িয়ে গেল। শোনেন আশ্চর্য, তার এই দুর্গন্ধে 2 বছর পর্যন্ত যন্ত্রণা, অসহ্য যন্ত্রণা ভোগ করে করে এই জাহান্নামের কীট জাহান্নামে চলে যাওয়ার 2 বছর পরে তার ওই রোগের চিকিৎসা হিসেবে ওষুধ আবিষ্কার হলো। জয়তুনের গাছের ছাল আর বাকল থেকে তার ওষুধ তৈরি হলো।
একসাথে বলবেন আল্লাহু আকবার। খেলা কার? জবান কার? চোখ কার? হাত কার? শক্তি কার? হায়াত দিছে কে? মৃত্যু দেবে কে? জমি দিছে কে? সূর্য দিছে কে? তাহলে আমাদের আছে কি? আমাদের আছে কি? বলেন কি আছে? বলে কিচ্ছু নাই। যদি কিচ্ছু না থাকে তাহলে অহংকারও আমাদের নাই, অহংকার আল্লাহর। কি কথা ঠিক আছে কিনা? অহংকার কার? একসাথে বলেন অহংকার কার? তাহলে যে অহংকার করবে সে শেষ। যে অহংকার করবে সে কি? শেষ। এই জন্য যার অন্তরে অহংকার আছে, বাইরে যত অজুই করেন কাজ হবে না। আত্মা পাক করতে হবে, আত্মা পাক করতে হবে। আমি আসল ওয়াজে আসছি, মুসলমানের এই আসল ওয়াজ নষ্ট হয়ে গেছে। মুসলমানের এই ওয়াজ জানতে হবে, মুসলমানের এই আমলে আসতে হবে। আপনি যত ওযু করেন কাজ হবে না যদি হিংসা থাকে, যত ওযু করেন কাজ হবে না যদি আপনার অহংকার থাকে। তাহলে 1 নম্বরে হিংসা, 2 নম্বরে অহংকার, 3 নম্বরে ছগলখড়ি, 4 নম্বর গীবত। গীবত কি? একজনের দোষ অন্যজনের কাছে বলে বলে বেড়ানো। ওই লোকটারে দেখছি দাঁড়ায় দাঁড়ায় পেশাব করছে, আর যদি ইমাম সাহেব হুজুর দাঁড়ায় পেশাব করে তাই তো কাজ হয়ে গেছে। ঢোলে বাড়ি দিয়া গ্রাম ভরে জানাবে আমি দেখছি ইমাম সাহেব দাঁড়ায় পেশাব করছে। কি কথা ঠিক আছে না? এখন ইমাম সাহেব যে কিসের জন্য দাঁড়ায় পেশাব করছে ওনার তো আগে কাছে যায় জানার দরকার যে হুজুর আপনি যে দাঁড়ায় পেশাব করছেন কোনো সমস্যা টমস্যা আছে কিনা। ইমাম সাহেবের ব্যথাও হইতে পারে, গুড়গুড়ি আসতে পারে, অথবা জায়গাটা ময়লাও হতে পারে, অথবা অন্য কোনো ভিন্ন কোনো উদ্দেশ্যও থাকতে পারে। কি কথা ঠিক আছে না? সে বিস্তারিত না জেনে কি করলো, সারা গ্রাম ভরে জানাইলো আমি দেখছি ইমাম সাহেব হুজুর দাঁড়ায় পেশাব করতেছে। হাই হাই, হুজুরে নিয়ে কাম করছি, হুজুরে নিয়ে কাম করছে, সারা দেশ ভরে গ্রাম ভরে গায়ে বেড়াইলো। এটা নাম হচ্ছে গীবত। একসাথে বলেন এটার নাম কি? ওযু যত করেন গীবত যদি করেন কাজ হবে না। বলে হুজুর কারণ কি? যে ব্যক্তি গীবত করে সে নার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করে। আর কেউ যদি মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করে তাহলে আপনি বুঝেন শরীর বুঝি আর পাক থাকে, জবান পাক থাকে। তাই এবার বুঝে যান, গোসল আপনি যতই করেন গীবত না ছাড়া পর্যন্ত আপনার শরীর পাক হবে না, কারণ আত্মা না পাক হয়ে গেছে। আসল ওয়াজ বুঝে যান, এটা অরিজিনাল ওয়াজ। মুসলমানদের এই ওয়াজ আর এখন নাই, মুসলমানদের এই ওয়াজ নাই। নামাজ পড়ে টুপি মাথায় দিয়ে চার দোকানে বসে গীবত শুরু করছে, পুরা আদমে গীবত চলতেছে, পুরা আদমে ছগলখড়ি চলতেছে। মিথ্যা কথা এমন বাবা আমার অনেকে কয় হুজুর বাংলাদেশের মতো সেরা মুসলমান পৃথিবীতে আর একটা কোথাও নাই, এটা একবার অরিজিনাল খাঁটি মুসলমান। আমি কই হয় একবারে মারাত্মক মুসলমান, এত অরিজিনাল মুসলমান যে দোকানে বাকি খাইলে 8 টাকা ফেরত দেয় না। কথা খারাপ কিছু ভাই, দোকানে বাকি খাইলে টাকা ফেরত দেয় না, হাওলাত মিলার ফেরত দিবার চায় না। আর সুযোগ পাইলে মসজিদের টাকাও ছাড়তে চায় না, ওটাও চুরি করবার চায়। কি আসতে কনকে জোরে বলেন, কি জিম টিম আসলো নাকি আপনাদের? ওয়াজ কিন্তু আসলটা শুনে যান, আমি দেহ আর আত্মার ওয়াজ করতেছি। এই জন্য ওযু শিখবেন, ওযু তো করা লাগবে, কিন্তু আগে ভিতরের ওযুটা করেন। দেহের ওযু, আত্মার ওযু, দুটোর ওযু আগে যদি করতে পারেন তাহলে বাইরে ওযু করার সাথে আপনার শরীর পাক হয়ে যাবে, একবারে ডাইরেক্ট কানেকশন আল্লাহর সাথে হয়ে যাবে। বৈশে দুরূদ শরীফ পড়তে দেরি হবে, মদিনা শরীফে দুরূদ পৌঁছাইতে দেরি হবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। রবের দরবারে হাত তুলে দোয়া করতে দেরি হবে, আল্লাহর আসমানে দোয়া কবুল হতে দেরি হবে না। আপনি ক্ষমা চাইতে দেরি হবে, আল্লাহ মাফ করতে দেরি করবে না। আপনি আল্লাহর আকাশে বৃষ্টি চাইতে দেরি হবে, বৃষ্টি আসতে দেরি হবে না। এজন্য আল্লাহর ওলিরা আল্লাহর আকাশ থেকে বৃষ্টি চাইলে আল্লাহর আকাশ থেকে বৃষ্টি আসতো। সুবহানাল্লাহ কইলেন না আপনারা? আমার ভাই বলছেন কারবালার একটু ওয়াজ করতে, তো কারবালার একটু ওয়াজে চলে যাই। এই যে আপনারা বললেন, আমি এত সময় আপনাদেরকে আত্মা এবং দেহের কথা বলছিলাম। এই আত্মা যদি দেহ আপনি পাক বানায় কবরে যেতে পারেন, আপনার আত্মা আল্লাহর কাছে চলে যাবে, দেহ কবরে চলে যাবে। এই দেহ মাটিতে পচবে না, পোকায় খাবে না,
এই আপনার পানিতেও সবে না। আবার বলি, দেহ এবং আত্মা দুটোর যদি আপনি পবিত্র বানাইয়া আল্লাহর হুকুম মাহকাম মানিয়া নফসে মুতমাইন্নার অধিকারী হইয়া আপনি যদি কবরে যেতে পারেন, তাহলে আপনার এই দেহ মাটিতে সবে না, পোকায় খাবে না এবং পানিতে পচবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। বুঝাইতেছি, হযরত ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে গেলেন। শহীদ হয়ে যাওয়ার পরে ওনার পবিত্র মাথা মোবারক কেটে বর্ষার আগায় বিদায়া ইয়াজিদের সৈন্যরা নিয়ে চলে গেল কুফা নগরে। কিন্তু তার দেহ মোবারক জুব্বাখানা খুলে ফেললো তারা। জুব্বাখানা খুলে ফেলে ওই কারবালার ধুলাবালির মধ্যে শুয়াইয়া 70টা ঘোড়া সিরিয়াল করলো। 70টা ঘোড়া সিরিয়াল করে ওই পবিত্র দেহ মোবারকের উপর দিয়ে ঘোড়া দাবড়াইতে লাগলো। যেই দেহটা একদিন নবীজির কাঁধের উপরে চড়েছিল, যেই দেহ নবীজির পিঠ মোবারকে চড়েছিল, যেই দেহ নবীজির কোল মোবারকে হেলান দিয়ে ঘুমিয়েছিল, যেই নবীজির কোলের ভিতরে যে দেহ ঘুমিয়েছিল, যেই দেহের বক্ষে চোখে কপালে নবীজি চুমা খাইতেন, যাকে কোলের বুকের ভিতরে নিয়ে নবী ঘুমাইতেন, আজকে তার সেই পবিত্র দেহখানা কারবালার ময়দানের ধুলাবালির মধ্যে ফেলে দেয়া হলো। 70টা ঘোড়া সিরিয়াল করে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র দেহ মোবারকের উপরে ঘোড়া দাবড়াইতেছিল। ঘোড়ার পায়ের আঘাতে আঘাতে, খুরের আঘাতে আঘাতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ওই পবিত্র দেহ থেকে গোশত চামড়াগুলি খসে খসে পড়তেছিল। আহা, সেই দিন হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কলিজার টুকরা মেয়ে জয়নব বিনতে ফাতেমা, আহা, সেই সময় দৌড়ায় চলে গেলেন হযরত ইমাম হুসাইনের কাছে। মদিনার দিকে তাকাইয়া তিনি কাঁদতেছিলেন, ইয়া মুহাম্মাদাহু, ইয়া মুহাম্মাদাহু, ইয়া মুহাম্মাদা। ইমাম ইবনু কাসির আল বেদায়ের মধ্যে লেখেন, ইয়া মুহাম্মাদা, ইয়া রাসূলুল্লাহ বলে কাঁদতেছিলেন। ঠিক তখন হযরত জয়নব কেঁদে কেঁদে বলতেছিলেন, ওগো নানা, যাদের শরীরে তুমি মাছি মশা বসতে দাও নাই, যারা কাঁদলে তুমি নানা সহ্য করতে পারো নাই, যারা ক্ষুধার্ত থাকলে তুমি নানা কখনো খাবার খাও নাই, আজকে তাদের পবিত্র দেহ ধুলার মধ্যে ফেলাইয়া ঘোড়া চালাইয়া ক্ষত বিক্ষত করা হচ্ছে। নানা গো, দেখো তোমার উম্মতরা তোমার হুসাইনের সাথে কেমন ব্যবহার করে। ঠিক তখন ইমাম ইবনু কাসির লিখতেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবীজির আপন চাচাতো ভাই, যারা হজে গেছেন তারা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসের মাজার শরীফ তায়েফে জিয়ারত করে আসেন। তায়েফে জিয়ারতে ওনার মাজার শরীফ জিয়ারত করে হাজিরা সেই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি কাবা শরীফের সঙ্গে হেলান দিয়ে বসেছিলেন। হঠাৎ তন্দ্রা এসে গেল, ঘুম এসে গেল আসরের নামাজের পরে। ওই সময় তিনি স্বপ্ন দেখতে লাগলেন, নবীজির হাত মুবারকের মধ্যে রক্ত দেখা যায়, নবীজির ধুলাবালি চুল, ধুলাবালি দাড়ি এবং চুল মুবারকে লেগে আছে, জুব্বা মুবারকের সাথে ধুলাবালি লেগে আছে। আল্লাহর নবী মক্কার দিকে দৌড়াইয়া দৌড়ায় আসতেছিলেন, নবীজি কাঁদতেছিলেন। ইবনে আব্বাস স্বপ্নের ঘরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ। ইবনে আব্বাস ছিলেন নবীজির আপন চাচাতো ভাই। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ছেলে রাইসুল মুফাসসিরিন, কোরআনের সবচেয়ে বড় মুফাসসির উনি ছিলেন। কোনদিন কোন মা উনার মতো মুফাসসির আর কোনদিন জন্ম দেবে না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস কাবা শরীফের সঙ্গে হেলান দিয়ে বসে আছে। স্বপ্ন দেখে রে নবীজি হাত মুবারকের মধ্যে রক্ত নিয়ে দৌড়ায় দৌড়ায় আসে। নবীজি কান্না করতেছিলেন। ঠিক এমন সময় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন, হুজুর, জীবনে কোনোদিন আপনার জুব্বা মুবারক এরকম ধুলাবালি দেখি নাই, চুল দাড়ি মুবারক এলোমেলো কখনো দেখি নাই।
আপনার হাতে এইভাবে রক্ত কখনো দেখি নাই, আপনি কি জন্য এইভাবে কান্না করে করে রক্ত মাখা হাত নিয়ে শরীর মোবারক নিয়ে আপনি দৌড়ায় আসতেছেন? হুজুর কি হয়েছে আপনার? ইমাম ইবনে কাসির লিখতেছেন, নবীজি ডাক ডাকা ইবনে আব্বাস, আমার ভাই মক্কা নগরে খবর দিয়ে জানাও আমার হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। আমি নবীজি আমার হুসাইনের শাহাদাতের সময় আমি তার পাশে ছিলাম। আমি তার রক্তগুলি, তার সাথীদের রক্তগুলি নিয়ে আমি আল্লাহর আদালতে যাইতেছি, আল্লাহর দরবারে যাইতেছি। তুমি বলে দাও আমার হুসাইন আর কারবালায় নাই। এ সবজ গম্বদ ওয়ালে मंजूर दुआ करुना, जब वक्त न जा आए आका दीदार आता करुना, दीदार आता करुना। मैं कब्रे अंधेरी में घबराऊंगा जब तन्हा में, कब्रे अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आज़ान रसूल अल्लाह, इमदाद मेरी करनी आज़ान रसूल अल्लाह। रोशन मेरी तुर्बत को लिल्लाह ज़रा करना, जब वक्त न जा आए आका दीदार आता करना, दीदार आता करना। इमाम हुसैन पवित्र देह मुबारक ওই কারবালার ময়দানে ইয়াজিদের সৈন্যরা একটা কাজ করলো, তারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র দেহ মুবারক নিয়ে কারবালায় যেখানে তার দেহ মুবারক দাফন করার কথা ছিল ওইখানেই এখন যেখানে মাজার আছে ওইখানে তারা দাফন করলো। কিন্তু তার জানাজার নামাজ তারা পড়াইলো না, বিনা জানাজায় তাকে দাফন করা হলো। কিন্তু আমার আল্লাহ ইমাম হুসাইনকে ভুলে যান নাই। জানাজা হয় নাই, তাতে কি হবে? তাতে কি হবে? কোটি কোটি হুসাইনি ভক্তরা, কোটি কোটি আশিকে রসুলরা কিয়ামত পর্যন্ত ইমাম হুসাইনের জন্য চোখের পানি ফেলে ফেলে কান্না করে করে দোয়া করতে থাকবে, ওনার জিয়ারত চলতে থাকবে। কোটি কোটি মুসলমান ওনার জিয়ারতে যাবে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তিনার জিয়ারতে যাবে, তার মাজারে দাঁড়ায় কাঁদবে। আমার আল্লাহ সেই ব্যবস্থা করে দিলেন। হযরত ইমাম হুসাইনের পবিত্র দেহ মুবারক দাফন করে দিয়ে তারা ফোরাত নদী থেকে পানি আনলো। সারা কারবালায় পানিগুলি ছিটায় দিয়ে দিয়ে একবারে পানি ভরে দিয়ে সমানভাবে সমান করে দিল, যেন কারবালায় কোথাও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কবর দেখা না যায়। এইভাবে রেখে ওনার চলে গেল। সারা কারবালার মানুষ ওনার কবর খুঁজে পায় না। একজন বেদুইন মরুভূমি থেকে জানতে পারছে ইমাম হুসাইন শহীদ হয়ে গেছে। সেই দিন জানার পরে সে কয়েকদিন পথ অতিক্রম করে 3 দিন পরে কারবালায় উপস্থিত হলো। কারবালা উপস্থিত হয়ে কারবালাবাসীরে ডাক দেয়, কয় কারবালাবাসী তোমরা বলো আমার হুসাইনের কবর কোন জায়গা আছে?
কারবালার মানুষ বলল, আমরা বলতে পারবো না তাকে কোন জায়গায় সমাহিত করা হয়েছে, তবে তারা সারা কারবালার মাঠে পানি ঢেলে সমান করে দিছে যেন তার কবরের চিহ্ন খুঁজে পাওয়া না যায়। হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর মাজার শরীফ খোঁজার জন্য ওই বেদুইন চিন্তা করলো, যারা দুজাহানের সর্দারের নাতি, যারা দুনিয়ার থেকে জান্নাতের যুবকদের সর্দার হওয়ার সুসংবাদ পেয়েছে, অবশ্যই তার কবর থেকে জান্নাতের ঘেরান আসবে। এই চিন্তা করে সারা কারবালা থেকে সে মাটি নিয়ে নিয়ে নাকে লাগাইতে লাগলো, দেখি কোন মাটির ভিতর থেকে ঘেরান আসে। সারা কারবালায় মাটি নিয়ে খুঁজতে 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 দেখে কোন মাটির মধ্যে কোনো ঘেরান পাওয়া যায় না। ইমাম ইবনে কাসির আল বেদার মধ্যে লেখেন, ঠিক তখনই ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর মাকবারা রওজা শরীফ যেখানে, এই বেদুইন এইখানে এসে মাটি নেওয়ার পরে লক্ষ্য করলো এই মাটির ভিতর থেকে আল্লাহর মিশকের জান্নাতের ঘেরান আসতেছে। আল্লাহ বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহর পথে যারা মারা যায়, আল্লাহর পথে যারা শহীদ হয়, তোমরা তাদেরকে মরা মনে করিও না, বালাহিয়া, তারা জিন্দা 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 জিন্দা। তাদের দেহ পুকাই খায় না, মাটিতে সয় না, পানিতে নষ্ট করে না। জোরে বলেন মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা উড়ে যাও রে মাহফিলের হাওয়া, যাও রে উড়ে মদিনায়, আমাদের দরুদ পৌঁছে দিও নূর নবীজির পাক রওজায়। আল্লাহুম্মা সৈয়দনা মাওলানা। হাজিরিন, হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু পবিত্র রওজা শরীফ পাওয়া গেল কারবালার ময়দানে। শনাক্ত করা হলো পুরা রওজা শরীফ থেকে মাটির ভিতর থেকে বেহেশতের মিশকের ঘেরান আসতেছিল। শুধু কি ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর মাজার থেকে ঘেরান আসে? না না, যদি কোনোদিন আপনারা উহুদে চলে যান, আমার কুদরতি ভাই তিনি তো হজে বহু হাজিনি মক্কা মদিনায় বহুবার গিয়েছেন। উহুদের ময়দানে পাহাড়ের পাশে একটা ফাঁকা জায়গা আছে, পাহাড়ে, উহুদের পাহাড়ে। ওই ফাঁকা জায়গাটা সিমেন্ট দিয়ে ঘিরে রাখা হয়েছে। ওইখানে যদি আপনি যান, রাত্রিবেলা আপনি বসবেন, সন্ধ্যার পর থেকে ঘেরান আসতে থাকে। যত রাত বাড়ে তত ঘেরান বাড়ে, যত রাত বেশি হয় ঘেরান তত বেশি হয়। ঘেরান বাড়তে বাড়তে এত পরিমাণে ঘেরান আসে, 1450 বছর আগে নবীজি যেখানে বিশ্রাম নিয়েছিলেন, দন্ত মোবারক শহীদ হয়ে যাওয়ার পরে, মাথা মোবারক কেটে যাওয়ার পরে নবীজি পাহাড়ের ওই গুহার মাঝখানে বিশ্রাম নিয়েছিলেন। জিব্রাইল আমিন ওইখানে নবীজির সেবা করেছিলেন। আহা, সেখান থেকে 1450 বছর পরে এখনো ঘেরান আসে। আমি নিজে বহু সময় ওইখানে বসে থেকে ঘেরান নিয়ে আসছি। এশার নামাজ পড়েছি, জিকির করেছি, মিরাজ শরীফ পড়েছি। ওইখান থেকে মদিনা শরীফের সবুজ মিনারা দেখা যায়।
মদিনা শরীফের আজানের আওয়াজ ওইখানে বাতাসের সাথে ভেসে ভেসে যায়। ওইখানে নামাজ পড়েছি, দোয়া করেছি, কান্নাকাটি করেছি রাতের আধারে বসে, কারণ ওইখান থেকে বাতাসে আল্লাহর বেহেশতের ঘেরান এখনো আসে। আমি নিজে পেয়েছি, আমার সাথে যারা ছিল, আমরা কয়েকজন আলেম একসাথে ছিলাম, আমরা সবাই ওই পবিত্র সুঘ্রাণ আমরা নিয়েছিলাম। এই পবিত্র সুঘ্রাণ আমরা পেয়েছিলাম। প্রত্যেক রাত্রিবেলা সেই সুঘ্রাণ বাতাসে বাতাসে ভেসে আসে। ও হাজিরিন, এগুলো হচ্ছে নবীজির মহান মুজিজা। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র দেহ থেকে ঘ্রাণ আসে। বলে কেন? তারা নফসে মুতমাইন্নার অধিকারী ছিলেন। তারা আল্লাহকে আত্মা দিয়ে, দেহ দিয়ে ভালোবাসছেন এবং শাহাদাতের সময় নিজের দেহকে এবং আত্মাকে তারা বিলীন করেছেন, আল্লাহর জন্য কুরবানি হয়েছেন। এই জন্য তাদের দেহ মাটিতে পচে না, পোকায় খাবে না, এবং তারা কবরে জিন্দা। 1450 বছর আগে যেইভাবে দাফন করা হয়েছে, 1400 বছর পরে ইমাম হুসাইন ওইভাবে আছে। তার বডি পচে নাই, দেহ নষ্ট হয় নাই, একটা জবান বন্ধ থাকবে না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আত্মিকভাবে পবিত্র হতে হবে। আত্মার পরিশুদ্ধতা, আত্মাকে পবিত্র করতে হবে হিংসা মুক্ত রেখে, গীবত মুক্ত রেখে, অহংকার মুক্ত রেখে, এবং আপনার চগলখড়ি মুক্ত রেখে, মিথ্যা মুক্ত রেখে, ঠটকারিকা মুক্ত রেখে, এইগুলি অহমিকা মুক্ত রেখে আত্মাকে পবিত্র করা লাগবে। দেহকে পাক রাখতে হবে, হালাল খাবার খেয়ে, হারাম বর্জন করে দেহ পবিত্র রাখতে হবে। আত্মা পাক, শরীর পাক, শরীর পাক, আত্মা পাক, এই দুইটা পবিত্র বস্তু নিয়ে যদি কবরে যেতে পারেন, তাহলে আপনার কবর হবে জান্নাত। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। আল্লাহ আপনার কবর বেহেশতের বাগান বানায় দেবে। আল্লাহু আকবার। হযরত ইমাম হুসাইন, যেখানে বর্তমানে গাজা যুদ্ধ হয়, এই গাজার আগে নাম ছিল আসকালান। আগে নাম ছিল আসকালান। এই আসকালান এবং ফিলিস্তিনের পুরা অঞ্চলটা এক সময় খ্রিস্টানরা দখল করে নিল। সেটাকে বলা হতো ক্রুসেড। খ্রিস্টানরা নাম দিল ধর্মযুদ্ধ। কি যুদ্ধ নাম দিল? ধর্মযুদ্ধ। এই ধর্মযুদ্ধ নাম দিয়ে তারা পৃথিবীর প্রায় 21টা মুসলিম দেশ দখল করে নিল। 21টা মুসলিম দেশ দখল করে বাইতুল আকসা পুরাটা অঞ্চল তারা দখল করে নিয়ে একবারে সিরিয়ার কোনা পর্যন্ত, ওইদিকে জর্দান, একবারে সীমানা পর্যন্ত তারা দখল করে নিয়ে চলে গেল। এখনকার মুসলমান আমিররা যেমন লোভী, ওই সময়কার মুসলমান আমিররা ছিল ওই রকম লোভী। ওই সময় সিরিয়া, ইরাক এবং ইরানের কুর্দিস্তান একটা অঞ্চল আছে, নাম কি? কুর্দিস্তান। এই কুর্দিস্তানের আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিবারে একটা সন্তানের জন্ম হয়েছিল। তার নাম সুলতান সালাউদ্দিন গাজী আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি। তার পীর ও মুর্শিদের নাম ছিল ইমাম হাফিজুল হাদিস ইবনু সালাম রহিমাহুল্লাহ। তো খুব মনোযোগ দিবেন, অনেক বড় হাফিজুল হাদিস ছিলেন তার পীর ও মুর্শিদ, এবং হাদিসের উস্তাদ ছিলেন। এবং এই সুলতান সালাউদ্দিন গাজী আইয়ুবী রহিমাহুল্লাহর যিনি প্রধান প্রশিক্ষক ছিলেন, তিনি সুলতান নুরউদ্দিন জঙ্গি রহিমাহুল্লাহ। সুলতান নুরউদ্দিন জঙ্গির বাসস্থান হচ্ছে মিশর, আর সুলতান গাজী আইয়ুবীর হচ্ছে কুর্দিস্তান। সিরিয়া, তুরস্ক, ইরাক, ইরানের একটা মধ্যবর্তী স্থানের নাম হচ্ছে কুর্দি। এই কুর্দিস্তানের লক্ষ লক্ষ কুর্দিদের বসবাস। তাদেরকে কুর্দি বলা হয়। আমাদেরকে যেমন বাঙালি বলা হয়, তাদেরকে কুর্দি বলা হয়। এই কুর্দি সুন্নি পরিবারে সুলতান সালাউদ্দিন গাজী আইয়ুবী রহিমাহুল্লাহর জন্ম হয়েছিল। শুনে রাখেন, সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ক্রুসেডারদেরকে ধ্বংস করে, লক্ষ লক্ষ ক্রুসেডারদেরকে পরাজিত করে, তিনি মুসলিম বিশ্বকে পুনরুদ্ধার করে বাইতুল আকসা দখল করেছিলেন এই সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবী। একসাথে বলবেন আল্লাহু আকবার। হয় না? আরো জোরে, জোরে 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 জোরে। তখন আরবের আমির উমরারা ঘুমাইছিল, সৌদির আমির
কুয়েতের আমির, বাহরাইনের আমির, কাতারের আমির, দুবাইয়ের আমির, জর্দানের আমির, তারপরে আপনার ওই কি বলে ওমানের আমির, ইয়ামানের আমির, সব আমিররা তখন গমে, সব আমিররা তখন তাদের ক্ষমতা নিয়ে, রাজত্ব নিয়ে, বউ স্ত্রী নিয়ে খুব টেনশনে। আর এই সময় এই বিশাল কাফের বাহিনীর সাথে লড়াই করেছিল মাত্র সুলতান নুরউদ্দিন জঙ্গি মিশর এবং এই কুর্দি সুন্নি মুসলমানরা। একসাথে বলবেন আল্লাহু আকবার। জোরে বলেন কি মুসলমান? না, জোরে বলেন কি মুসলমান? ওই সময় সুন্নি মুসলমানরা জিহাদ করেছিল, জিহাদে মুসলমানদের বিজয় হয়েছিল, সুন্নিদের বিজয় হয়েছিল। শুনলে খুশি হবেন, এই সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবী রহিমাহুল্লাহর আপন ভগ্নিপতি, তিনার বোনের স্বামীর নাম, তার বোনের নাম ছিল ফাতেমা। বোনের নাম কি? ফাতেমা। আমি এই ইতিহাস আমার থেকে না, ইমাম ইবনু কাসির আল বেদায়া থেকে বলতেছি। এই ফাতেমার স্বামীর নাম ছিল বাদশাহ মুজাফফর উদ্দিন কুকুবুরি রহমাতুল্লাহ আলাইহি। এই বাদশাহ মুজাফফর উদ্দিন ছিলেন ইরাকের ইরবলের বাদশাহ। এই বাদশাহ ছিলেন আশিক রাসূল, আবেদ, সালেহ, মুত্তাকি, জাহিদ ছিলেন, দুনিয়া বিরাগী ছিলেন। ইমাম ইবনু কাসির, ইমাম সুয়ুতি, ইমাম হযর আসকালানি, ইমাম হাফেজ ইরাকি, ইমাম হযর হাইতেমি, মোল্লা আলী কারির মাক্কির মতো বিশ্ববিখ্যাত মুহাদ্দিসরা তাদের কিতাবে ওনার প্রশংসা করেছেন। আদেলান, আবেদান, সালেহান, জাহেদান, তিনি এরকম ব্যক্তিত্ব ছিলেন, আবেদ, সালেহ, জাহেদ, এবং তিনি আলেম ছিলেন, বুজুর্গ ছিলেন এবং ন্যায় পরায়ণ ছিলেন। শুনে যান, সেই বাদশা সুলতান সালাউদ্দিন গাজী আইয়ুবীর ভগ্নিপতি। ভালো করে বুঝে যান, প্রত্যেক বছরে রবিউল আউয়াল মাসে নবীর মিলাদুন নবীর মাহফিল 1 লক্ষ দিনার ব্যয় করে রাজকীয় ভাবে জাকজমকের সাথে নবীর মিলাদের মাহফিল ইন্তজাম করতেন। বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে তাকবীর। মাইকে হইবনি? আচ্ছা, জেনারেটর আনছেন? আরে সর্বনাশ, লাস্টে দিয়ে দিলাম। 800 বছর আগে, 800 বছর আগে ক্রুসেডের সময় আর কি, যখন ক্রুসেড চলতেছিল, ক্রুসেড ধর্মযুদ্ধ, খ্রিস্টানরা 700-800 বছর প্রায় আর কি। লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ বজ পাগলা রে ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 পারে ডাকে পড়িলে পহর পাহাড়ে ডাকে পড়িলে পারহ বে তুই কি দিয়া ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 পারে ডাকে পড়িলে পহর পারে ডাকে পড়িলে পারহ বে তুই কি দিয়া ডুবলো বেলা চাহিয়া আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না কাউকে রাখো গাছ তোলা তে কাউকে রাখো বালখানা গায়ে আল্লাহ তোমার প্রেমের খেলা কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ 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 ইব্রাহিম তোমার নবী ছিল নমর আগুনে ফেলল আগুন হইল ফুল ভাগে সাপাশম কানে পড়ল না আল্লাহ তোমার প্রেমের খেলা কেউ বোঝে কেউ বুঝে না আল্লাহ আল্লাহ ভাবে যাইতে হবে ভেবে কেনে ভাবনা আদম ফরিদি ভেবে বলে আল্লাহর জিকির সাইর না আল্লাহ তোমার প্রেমের খেলা কেউ বোঝে কেউ বুঝে না আল্লাহ আল্লাহ কাউকে রাখো গাছ তহলা তে কাউকে রাখো বালখানা গায়ে আল্লাহ তোমার প্রেমের খেলা কেউ বোঝে কেউ বুঝে না আল্লাহ আল্লাহ আল্লাহ
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমি মূল আলোচনা যেটা ছিল, তো খুব মনোযোগ দেন, শেষ আলোচনাটা আপনাদের কাছে উপস্থাপন করি। তো এই মিশরের দুঃখিত গাজার আসকালান, তো ক্রুসেডরা দখল করে পোড়া অঞ্চল নিয়ে গেল। এখন যেমন ফিলিস্তিনে এই কয়েক বছরের যুদ্ধে 1.5 লক্ষ ফিলিস্তিনি শহীদ হয়েছে, আর ওই ক্রুসেডের সময় 3 দিনে, আমার দিকে তাকান, 3 দিনে খ্রিস্টানরা 1 লক্ষ মুসলমান শহীদ করছিল। কয় দিনে? 3 দিনে 1 লক্ষ মুসলমান তারা হত্যা করছিল। আহা, মুসলমানের রক্তে হাঁটু পর্যন্ত, টাকনু পর্যন্ত রক্তে সারা বাইতুল আকসা রঞ্চিত হয়েছিল। এত পরিমাণ মুসলমান শহীদ করেছিল। 100 বছর পরে, কত বছর? 100 বছর পরে সুলতান সালাউদ্দিন গাজী আইয়ুবী এই ফিলিস্তিন আবার দখল করছিল। কিন্তু ফিলিস্তিন যেই দিন তিনি দখল করলেন 100 বছর পরে, সেই দিন উনি সমস্ত খ্রিস্টানদেরকে মাফ করে দিয়ে বললেন, তোমাদেরকে মাফ করে দিলাম, তোমরা কেউ যদি থাকতে চাও থাকতে পারো, কেউ যদি চলে যেতে চাও তোমাদের স্বাধীনতা দিলাম, চলে যেতে পারো। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে মুসলমান থেকে শ্রেষ্ঠ জাতি দুনিয়াতে আছে? যুগে যুগে তারা এরকম মানবতা দেখাইছে। যদি সেই দিন সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবী বলতেন, আমি এই পুরা অঞ্চলে আরবে একটা খ্রিস্টানও জিন্দা রাখবো না, ঠিক তাই সারা আরবে একটা গির্জা, একটা খ্রিস্টান, একটা ইহুদি, একটা অন্য কোন ধর্মের প্রাণী পর্যন্ত সেই দিন বাঁচতে পারতো না। সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবী যদি ইচ্ছা করতেন, কিন্তু না, উনি ক্ষমা করে দিলেন। জোরে কোন আল্লাহু আকবার। কি করে দিলেন? জোরে কোন, আরো জোরে বলেন, কি করে দিলেন? ক্ষমা করে দিলেন। আজকে যারা মানবতার বুলি দিয়ে মুসলমানদেরকে সন্ত্রাসী বানাইতে চায়, তাদের কাছে কোনো মানবতা নাই। মানবতা থাকলে মুসলমানদের কাছে আছে। যুগে যুগে মুসলমানরা মানবতা দেখিয়েছে, যুগে যুগে মুসলমানরা মানবতা দেখিয়েছে। শোনেন, চেঙ্গিস খান খাওয়ারিজম সাম্রাজ্য যেই দিন দখল করেছিলেন, 3 দিনে 12 লক্ষ মুসলমান হত্যা করেছিল। খাওয়ারিজম, এই যে তুর্কিস্তান, উজবেকিস্তান, এই সাম্রাজ্যকে আগে বলা হতো খাওয়ারিজম সাম্রাজ্য। বুঝতে পারছেন? 12 লক্ষ মুসলমান শহীদ করেছিল 3 দিনে চেঙ্গিস খান। হালাকু খান ইরাকের বাগদাদ যখন দখল করলো, 20 লক্ষ মুসলমান সে 3 দিনে হত্যা করেছিল। 20 লক্ষ মুসলমান 1 মাস পর্যন্ত মুসলমানের রক্তে টাইগ্রিস দাজলা নদী রক্তে রঞ্চিত হয়েছিল। শুধু রক্ত দেখা গেছিল, পানি দেখা যায়নি। বুঝতে পারছেন? তারপরে মুসলমানরা বারবার ফিরে এসে আবার কারেন্টে ধরায়ও না। আচ্ছা, ঠিক আছে, আমরা একসাথে বলি আল্লাহু আকবার। তো আজ আমার শেষ, ওই শেষ ছোট্ট একটা ক্লিপস বলার জন্য আমি এত দূর গেছি। বেশি রাত করব না, রাত হয়ে যাবে, যেহেতু এটা ঘরোয়া একটা প্রোগ্রাম, ফাতিহা অনুষ্ঠান। কুদরতি সাহেব আমার বন্ধু, মানুষকে দোস্ত আসতে হয়, তো আজকে আসা, তো খুব মনোযোগ দেন। শেষ তো মাথা মুবারক, ইমাম হুসাইনের কি মুবারক? দেহ মুবারক কোন জায়গা? কারবালা। মাথা মুবারক নিয়ে যা হলো, ওই আসকালানে মুসলমানরা নিয়ে ওইখানে দাফন করলো, পবিত্র মোর্শের মুবারক। তো খ্রিস্টানরা যখন জায়গাটা দখল করলো, তখন মিশরের যিনি বাদশা ছিলেন, তৎকালীন সময়ের বাদশা, তিনি খ্রিস্টানদের কাছে প্রস্তাব দিলেন, আমাদের সাইয়্যিদ, আমাদের আমির, আমাদের যুবকদের, মুসলিমদের নেতা ইমাম হুসাইনের পবিত্র মস্তকের মাজার আসকালানে আছে, তোমরা আমাদের মাথা মুবারকটা দিয়ে দাও।
তো খ্রিস্টান প্রধান বলল আমি মাথা দিয়ে দেব, কিন্তু শর্ত আছে, 30,000 স্বর্ণ মুদ্রা দিতে হবে। কত হাজার? দেখেন সেই দিন তারা আমাদের ইমামের মাথা মোবারক দিতে 30,000 স্বর্ণ মুদ্রা চাইছিল, আর সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবী বিনা শর্তে মাফ করে দিয়েছিল। একটা টাকাও মুক্তিপণ নেন নাই। এরা মুসলমান, এরা মিলাদুন নবী পালন করত, তারা মুনাজাত করত, তারা কবর জিয়ারত করত, তারা জিকির করত, তারা ওলিদের কাছে যাইতো, তারা ওলিদের কাছে বায়াত নিত। একসাথে বলবেন আল্লাহু আকবার। মনে রাখেন, তারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্রকৃত অনুসারী ছিল, প্রকৃত অনুসারী ছিল। তারা ধ্বংসে শেষে জালিপুরি হত্যা করায় বিশ্বাসী ছিল না। পৃথিবীতে কোন ইসলামিক ইতিহাসে কোনো নজির নাই। আমার কোন ইতিহাসে যদি দেখাই দিতে পারেন যে কোন মুসলমান সাম্রাজ্য, মুসলমান হকপন্থী আমিররা, মুসলমান আহলুস সুন্নাত ওয়াল জামাতপন্থী, সত্যপন্থী, তাকওয়াপন্থী কোন বাদশারা কোনদিন জ্বালাও পোড়াও করে, মানুষ হত্যা করে, খুন খারাপি করে, ধ্বংস করে, জনপদ আগুন দিয়ে হত্যা করে শেষ করে দিয়ে রাজত্ব করেছে, যদি দেখাই দিতে পারেন ঘড়ি বাদ দিয়ে ছুরি পড়বো, জীবনে ওয়াজ করবো না। ইতিহাসে নাই, কোন ইতিহাসে নাই, কোন জিন্দেগিতে নাই, না নবীর জীবনে, না সাহাবীদের জীবনে, না ওলিদের জীবনে, না তাবিঈন, না তাবিঈন, না আম্মে মুস্তাহিদিন, মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সালফে সালিহিন, আউলিয়া, আতকিয়া, কারো জীবনের ভিতরে নাই, কারো জিন্দেগিতে নাই। খুব মনোযোগ দেন। তবে একজনের জীবনে ছিল, সেটার নাম হলো ইয়াজিদ। একসাথে কোন, সেটার নাম কি? জোরে বলেন। এই ইয়াজিদের তরিকা ছিল নিঃশেষ করে দাও, শেষ করে দাও, জ্বালিয়ে পুড়িয়ে একবারে মিসমার করে দাও, ধ্বংস করে দাও। এটা ছিল ইয়াজিদের তরিকা। এটা কোন মুসলমানের তরিকা না। ও মিয়া, ভালো করে শুনে যান, ভালো করে শুনে যান। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন যদি আল্লাহকে বলতেন, রাব্বি আপনি আকাশ থেকে আমার নানার জন্য ফেরেশতা পাঠিয়েছিলেন, আমার জন্য আজকে ফেরেশতা পাঠান, আল্লাহ ফেরেশতা পাঠাইতেন। উনি যদি বলতেন, রাব্বি আমার নানার জন্য আপনি জমজমের পানি, বীরে গার্সের পানি, মদিনাতে যদি কোনোদিন যান আমার ভাইয়ের সাথে, যদি কোনোদিন কুদ্দুস হিসাবের সাথে যান, তাহলে ওনাকে নিয়ে বীরে গার্সের পানির কাছে যাবেন। বীরে গার্স বলে দিয়ে যাই। মক্কাতে পাবেন জমজম, মদিনাতে বীরে গার্স। জমজম বেহেশতের কুয়া, বীরে গার্সু বেহেশতের কুয়া। নবীজি বলতেন, আমারে এই পানি দিয়ে ইন্তেকালের পরে গোসল দিওয়াবা, কারণ আমি স্বপ্ন দেখছি আল্লাহ আমারে বেহেশত থেকে এই কুয়াটা আমার জন্য দান করছে। নাম কি? বীরে গার্স। যেরকম বীরে গার্স, গার্সের পানি, কুয়ার পানি, ওই কুয়া বীরে গার্স, কুয়ার নাম বীরে গার্স। বেহেশত থেকে রাসূলের জন্য এই কুয়াটা দিয়ে দিয়েছে আল্লাহ, খুব বরকতময় পানি। আর মদিনা শরীফে থেকে বদরে যাওয়ার সময় পাবেন বীরে শেফা, যেই কুয়ার ভিতরে নবীজি থুতু নিক্ষেপ করে কুয়ার পানি উঠিয়েছিল। কুয়ার পানি ছিল লুনা, থুতু মুবারক মারার পরে কুয়ার পানি হয়ে গেছে মিষ্টি, শেফা, শেফা। আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলেন। যার থুতু মুবারকে 1400 বছর না, কিয়ামত পর্যন্ত পানি শেফা থাকবে নবীর থুতু মুবারকে। তাহলে আপনি বুঝেন তো তার থুতু মুবারকের বরকত কত। কি কথা ঠিক আছে না? তো ওই নবীর সাথে তুলনা দিলে কি মানায়? মানায় না। এটা বেমানা, না জায়েজি, এটা হারামি কর্মকাণ্ড, একবারে নিকৃষ্ট কাজ। শয়তানও কোনোদিন এটা কল্পনা করে না। শয়তানও চিন্তা করে আমি শয়তানি করছি জীবনে বহু, কিন্তু এই নবীর সাথে বাদনামি করতে গেলে আমারে আল্লাহ পাথর মেরে আগুন দিয়ে পুড়ে নিঃশেষ করে দিবে, ধ্বংস করে দিবে। শয়তানও ওই জায়গায় শয়তানি করতে যায় না। এই মানুষ এটা যেটা চিন্তা করে। কিন্তু আমি আফসোস করি, মদিনা শরীফে গেলে জিয়ারতের সময় বহু হাজিদেরকে দেখি নবীজির রওজার পাশে গেলে ছবি তোলে। একবার রওজা শরীফের কাছে সালাম বাদ দিয়ে ছবি তুলতেছে, ভিডিও করতেছে। আহা, চিন্তা করতে পারছেন কি নিকৃষ্ট কাজ। হাজি বুঝে না যে সে কার সামনে দাঁড়াইছে। উনি হায়াতুন নবী, উনি মাকামে মাহমুদ ওয়ালা, উনি হাউজে কাউসার ওয়ালা, উনি শাফায়াত কান্না ওয়ালা। কিয়ামতের ময়দানে সমগ্র সৃষ্টি আল্লাহর সামনে মাথা নত করে থরথর
থরথর করে কাঁপবে। নবীরা পর্যন্ত আল্লাহর রাগান্বিত কাহারিয়াত দেখে চিন্তায় হাঁটু গেড়ে বসে কপালে ভাঁজ পড়ে যাবে যে আল্লাহকে আজকে কি করে সন্তুষ্ট করতে পারি, গুনার কারণে না। নবীদের চিন্তা হবে যে আল্লাহরে কেমনে খুশি করব আজকে। ওই সময় আমার নবী যে আল্লাহর সামনে সিজদায় পড়ে একটা ডাক দিবে, ইয়া রাব হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে? আপনি তো আমার দুনিয়াতে হাবিবুল্লাহ বানাইছিলেন, আপনি ওয়াদা করেছিলেন আমার উম্মতের ব্যাপারে যা চাবো তাই দিবেন। আমার উম্মত আজকে বিপদগ্রস্ত। আল্লাহ চিৎকার দিয়ে উঠবে, আল্লাহ বলবে হাবিব মাথা উঠান, কান্নার জন্য হাসরের মাঠ কায়েম করি নাই, আপনারে মাকামে মাহমুদ ওয়ালা বানিয়েছি। আল্লাহু আকবার। হাজি বুঝে না যে সে কার সামনে দাঁড়াইছে। দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ আদব এইখানে দেখাইতে হবে। খুব আদবের সাথে যাইতে হবে, আদবের সাথে হাঁটতে হবে, আদবের সাথে দাঁড়াইতে হবে, মৃদু মৃদু স্বরে নবীজিকে সালাম দিতে হবে, কান্না জড়িত কণ্ঠে, প্রেমের হৃদয় নিয়ে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কদমের মেহমান হয়ে আসছি। রাসূল বলছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমুল কিয়ামা। আমার উম্মত যদি আমার রওজা শরীফের পাশে দাঁড়ায় আমাকে সালাম দেয়, তাহলে কিয়ামতের ময়দানে আমি তাকে নিয়ে বেহেশত নিয়ে চলে যাব। উম্মত যদি নবীর কদমে দাঁড়ানোর মর্যাদা বুঝতো, তাহলে হামাগুড়ি দিয়ে হলেও নবীজির রওজা মুবারকের পাশে যায় দাঁড়াইতো। উম্মত বুঝে না, উম্মত বুঝে না। কোটি কোটি কাবা শরীফকে এক পাশে দিবেন আর আমার রাসূলকে আর এক পাশে দিবেন, নবীর ওজনের সমান তুলনাই করতে পারবেন না। কাবা হয়েছে রাসূলের জন্য। কি কথা কন না, আমাদের কাবা ছিল বাইতুল আকসা। আমাদের কাবা কি ছিল? জোরে কন। মসজিদে কিবলাতাইন যারা হজে গেছেন দেখছেন না? এখানে হজে কে কে গেছেন? হাত বাড়ান তো। উমরায় হজে কারা কারা গেছেন? আচ্ছা 4-5 জন আপনারা সাক্ষী দেন তো। মসজিদে কিবলাতাইন আছে না? কিবলাতাইনে গেছেন না? কিবলাতাইন মানে কি? দুই কিবলার মসজিদ। এখানে আগে কিবলা ছিল বাইতুল আকসা, ওইখানেই কিবলা পরিবর্তন হয়ে হয়ে গেল কাবা। কেন হয়েছে জানেন? নবীজি বারবার বারবার মৌলিকভাবে খালি কাবার দিকে ঘুরে যায়, মন বাইতুল আকসার দিকে নাই। তখন আল্লাহ বলেন মেহবুব আমি জানি আপনার হৃদয় কাবার দিকে, আপনার অন্তর কোন দিকে? কাবার দিকে। তা আপনি যেহেতু কাবার দিকে ঘুরছেন, তো এই মুহূর্তে আপনি বাইতুল আকসা থেকে কাবার দিকে ঘুরে যান। এজন্য মসজিদের নাম মসজিদে কিবলাতাইন, দুই কিবলার মসজিদ। বুঝতে পারছেন তো? কাবা হয়েছে নবীর কারণে। কাবা হয়েছে কার কারণে? নবীর ইচ্ছার কারণে কাবা হয়েছে। এই সূত্র যদি আপনি না বুঝেন তো নবী চিনবেন না। এই সূত্র যদি না বুঝেন তো রাসূলের ইশক আপনার অন্তরে আসবে না। আপনি রওজা শরীফে যাবেন ও সালাম দিয়ে চলে আসবেন, ও মনে করবেন যে আমি আসছি এটাই তো একটা কবরই শেষ। উম্মত ভাবে ওই যে কিছু কিছু মুআল্লিমরা আপনারে শিখিয়ে দিবে, ও নবীজি রওজা শরীফে সালাম দিয়ে চলে আসবেন, ওখানে কিছু নাই। কি কথা কন না কেন? ওখানে কিছু। এখন আপনারা বলি যেখানে রাসূল আছে এখানে নাই কি? বলেন। নবী আছে, কোরআন আছে, নবী আছে, ঈমান আছে, নবী আছে, আল্লাহ আছে, নবী আছে, বেহেশত আছে, নবী আছে, জান্নাত আছে, নবী আছে, মুক্তি আছে, নবী আছে, দ্বীন আছে, নবী আছে, ধর্ম আছে, নবী আছে, ইয়াকিন আছে, নবী আছে, আমল আছে, সুন্নাত আছে, ফরজ আছে, ওয়াজিব আছে, আল্লাহ আছে, সব আছে। নবী নাই, কিছু নাই। কি কথা ঠিক আছে নি? তো নবী যেখানে ঘুমানো সেখানে যদি কিছু না থাকে তো উম্মতের আছে কি? উম্মত কয় কি? বিরাট বড় টুপি মাথায় দিয়ে। আমরা যখন এই হক কথা বলি তখন আমরা হয়ে যাই বেদাতি। আমরা হয়ে গেছি বেদাতি। বলে তোমরা বেদাতি, তোমরা দিন ধর্ম বুঝো না। আমরা দিন ধর্ম বুঝি না ভাই। আমরা দিন ধর্ম বুঝা লাগবে না, আমরা নবী বুঝলি সারে। আমরা দিন ধর্ম বুঝি না। রাসূল নাই তো উম্মতের আছে কি? রাসূল আছে, উম্মতের সব আছে। নবী নাই, উম্মতের কিছু নাই। এই মসজিদ বানাইছেন নবীর দেওয়া গঠনে, মিম্বরটাও নবীর দেওয়ার গঠনে, মেহরাবটাও নবীর দেওয়ার গঠনে, নামাজটা পরে নবী দেখাই দিছে যেইভাবে সেইভাবে। কি কথা ঠিক আছে না? ওযুটা করে নবী যেইভাবে দেখাইছে সেইভাবে, দাড়ি রাখছেন নবী যেইভাবে রাখছে সেইভাবে, টুপি জুব্বা গায়ে দিয়েছেন নবী যেইভাবে করছে সেইভাবে, মেসাক করছেন নবী যেইভাবে করছে সেইভাবে। কি কথা ঠিক আছে না?
নবী আছে, ইসলাম আছে, নবী নাই। নবী যেখানে সেখানে কেউ যদি বলে এখানে কিছু নাই, তাহলে বুঝতে হবে ওর ঈমানই নাই। কি কথা ঠিক আছে কিনা? ওর কি নাই? ঈমান নাই, সে বরবাদ, তার জীবনে কিছু নেই, সে নাফরমান। এই জন্য আপনাদেরকে সূত্র বুঝতে হবে। যদি কোনোদিন মদিনা শরীফে যান তাহলে সর্বোচ্চ আদব দেখাবেন এখানে। তো যা হোক, অনেক ওয়াজ করে ফেলছি গরমের ভিতরে। আচ্ছা থাক ইনশাল্লাহ। ইমাম হুসাইনের মাজার আসকালানে 30,000 স্বর্ণ মুদ্রা দিয়ে বাদশাহ সেই মাজার শরীফ থেকে মাছ মস্তক মোবারক আনতে গেলেন মিশরের বাদশাহ। ওনারা গেলেন কিন্তু জুতা ছাড়া, খালি পায়ে। ইমাম, আলেম, উলামা, মাশায়েখ, সৈন্য সামন্ত, আমির, ওমরা, রাজা বাদশারা নগ্ন পায়ে, খালি পায়ে ইমাম হুসাইনকে আনতে গেলেন। জুতা খুলে অত্যন্ত আদবের সাথে গেলেন। 470 বছর আগে ওনাকে দাফন করা হয়েছিল 530 হিজরিতে। কত হিজরি? জোরে বলেন। 530 হিজরি। তখন ক্রুসেড চলতেছে। তাহলে 530 হিজরি হলে এখন কত সাল চলে? কত হিজরি? এখন 1400 হিজরি। তাহলে কত বছর আগের ঘটনা? হ্যাঁ, 900 বছর না? তাহলে আজ থেকে কত বছর আগের ঘটনা? 900 বছর আগের ঘটনা। একসাথে কোন আল্লাহু আকবার। তাহলে ক্রুসেডের সময় আমি যে 800 বছর বলছি, ভুল তো বলি নেই। তাহলে ওইরকমই 800, 700 থেকে 800 বছর এরকমের ভিতরে হবে। তো ভালো করে শুনে যান। তাহলে 530 হিজরিতে ওনার মাজার শরীফ, উনি ইন্তেকাল করলেন 60 হিজরিতে। কত হিজরি? মনে রাখেন। ইমাম হুসাইনের শাহাদাত কত হিজরি? 60 হিজরি। ওনার মাথা উঠাইতেছে কত হিজরিতে? 530 হিজরিতে। তাহলে ঘটনা ঘটতেছে কতশো বছর পরে? 470 বছর পরে। একসাথে কোন আল্লাহু আকবার। হিসাব ঠিক আছে নি? একবারে হিসাব পাটে পাটে বুঝাই দিচ্ছি। হিসাব বুঝে যান। খালি ওয়াজ করলে তো হবে না, ইতিহাস কিছু জানতে হয়, ইতিহাস কিছু বুঝতে হয়। ইতিহাস না বুঝলে ওয়াজ করতে পারবে না। অনেকে বলবে হুজুর কি কিসসা কইতেছে নাকি? ও মিয়া, ইমাম হুসাইন শহীদ হইছে, তার কিসসা যদি আমি না কই তো তুমি তার কার কিসসা করবা? জুলমাতেরটা কবা? হ্যাঁ, তুমি সলিমুদ্দিন কলিমুদ্দিনটা কবা। আরে ইমাম হুসাইন না আসলে তো তুমি ইসলামই বুঝতা না। কি কথা কন না কেন? উনি যদি ওই দিন ইয়াজিদের কাছে মাথা নত করতেন তাহলে কিয়ামত পর্যন্ত এই উম্মত কাফেরদের কাছে মাথা নত করত। আজকে আরবের আমিরা মাথা নত করছে, কিন্তু ফিলিস্তিনিরা, ইরানিরা এরা কিন্তু মাথা নত করে নাই। করছে? আল্লাহ একটা জনপদের মাথা দাঁড়া করে রাখছে। কি কথা ঠিক আছে কিনা? সবার মাথা নিচু, সবার মাথা কি নিচু, সবাই মাথা নিচু করে দিয়েছে, কিন্তু একটা জাতির মাথা উঁচু করে রাখছে। ওটা ফিলিস্তিনি জাতি আর ইরানি জাতি। ওরা মাথা নিচু করেছে। শিয়া মিয়া যাই কই, ও মতবিরোধ আমাদের থাকতে পারে, কিন্তু মাথা তো উঁচু করে রাখছে। কি কথা ঠিক আছে না? পৃথিবীর সেরা জালিমের বিরুদ্ধে সে মাথা উঁচু করে রাখছে। হে জামানা তাই অজ্ঞা, সেটা পরে দেখবো। ওরা জালিমের বিরুদ্ধে যদি কোনো হিন্দু যায় তাহলে আমিও হিন্দুরও সমর্থন করি। কথা ঠিক আছে কিনা? জালিমের বিরুদ্ধে কোনো খ্রিস্টানও যদি দাঁড়ায় তো আমি খ্রিস্টানকে সমর্থন করি। জালিমের বিরুদ্ধে যদি কোনো ইহুদি দাঁড়ায় তাহলে আমি ইহুদিরও সমর্থন করি। জালিমের বিরুদ্ধে কিন্তু আজকে ইটালি দাঁড়াইছে। স্পেনের প্রেসিডেন্ট নিজে সরাসরি ইসরায়েলের এবং আমেরিকার বিরোধিতা করতেছে, ন্যাটোরা বিরোধিতা করতেছে, ওই আরব পৃথিবীর বিভিন্ন দেশ বিরোধিতা করতেছে, চীন বিরোধিতা করতেছে, রাশিয়া বিরোধিতা করতেছে। আরো মুসলিমরা, অন্য দেশের আমিররা বিরোধিতা না করলে আমরা করতেছি। কথা ঠিক আছে না? আমরা একটা ছোটখাটো দেশ, আমরা তো মাইনকে জিপাই পড়ে রয়েছি। আমার তো কিছু করার নাই, তেল নাই, ডাল নাই, চাইল নাই। এই জন্য মাইনকে জিপাই পড়ার কারণে আমরা রাজা বাচ্চারা কিছু কইতারে না, এটা আমরা বুঝি। কিন্তু আমরা জনগণ তো আর মুখ বন্ধ করে রাখি নাই। কি কথা ঠিক আছে কিনা? আমাদের অন্তরে ফিলিস্তিন। একসাথে বলেন, আমাদের অন্তরে কি ফিলিস্তিন। আমাদের অন্তরে কিন্তু বাইতুল আকসা। খুব মনোযোগ দেন। পবিত্র মস্তক উঠাইতে গেলেন 470 বছর পরে, মাটি মুবারক সরাইলেন। ঠিক 470 বছর আগে ওনাকে যেইভাবে দাফন করা হয়েছিল সেই পবিত্র চুল তখনও আছে, দাড়ি মুবারক তখনও আছে, ঠোঁট মুবারক তখনও তাজা, চেহারা নুরানি তখনই আছে, তখনও চক্ষু জিন্দা, তখনও চুল তাজা, তখনও তাজা তাজা রক্ত ঝরে ঝরে পড়তেছে, এবং এই রক্তের ভিতর থেকে বেহেশতের ঘ্রাণ আসতেছে। না, একসাথে বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে। সেই মস্তক মুবারক নিয়ে এসে মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ের নাম কি?
হ্যাঁ, আজহার বিশ্ববিদ্যালয় থেকে আইসে তো মন অন্যদিকে চলে যায় না, অন্যদিকে চলে যাওয়ার কারণ নাই। মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় আহলুস সুন্নাতুল জামাতের আকীদার উপর প্রতিষ্ঠিত। বাংলাদেশে আইসে দিল ঘুরাই দিতে পারেন, বাংলাদেশে আইসে দলের টানে, মতের টানে, বংশের টানে, ফিরের টানে, এলাকার টানে, পয়সার টানে, ক্ষমতার টানে অন্যদিকে চলে যেতে পারেন, কিন্তু আজহার বিশ্ববিদ্যালয়ের পাশে যার পবিত্র মাথা মোবারক সমাহিত করা হয়েছে তিনি ইমাম হুসেইন, তিনি এখনো জিন্দা, তার জিয়ারত এখনো চলমান। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলেন, মনে রাখেন। আজহার বিশ্ববিদ্যালয় আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর প্রতিষ্ঠিত। একসাথে জোরে বলবেন আলহামদুলিল্লাহ। তা আপনারা খুশি না বেজার? তাহলে আজহার বিশ্ববিদ্যালয় কিসের উপর প্রতিষ্ঠিত? আহলে সুন্নাত ওয়াল, জোরে বলেন আহলে সুন্নাত ওয়াল, জোরে বলেন আহলে সুন্নাত ওয়াল, আহলে সুন্নাত ওয়াল। এই আকীদার উপরে আজহার বিশ্ববিদ্যালয় মানহাজের উপর প্রতিষ্ঠিত। কেউ যদি আজহারের দোহাই দিয়ে বলে মাযহাব মানি না, বুঝবেন এটা ভণ্ড, মিথ্যাবাদী। কথা কন না কা? মনে রাখেন, এটা মিথ্যাবাদী। ও আজহারে পড়াশোনা করে না, পড়লেও এটা দলের টানে, মতের টানে বাংলাদেশে এসে গুজামিল করতেছে। আল্লাহ আমাদেরকে আল্লাহর পথে, দ্বীনের পথে কবুল করুক। জোরে বলেন আমিন। আসেন নবীজিকে সালাম জানাই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, হাবিবি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, প্রেম নল জলে